হাদিসের বর্ণনার মধ্যে আসছে, তিনি বলেন, মাওলা তুমি আমার গোলাম, আমি তোমার মনিব, আহা তুমি আমারে বাঁচায় দিলা। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা শুনে না মিসকি মিসকি হাসে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বুঝাইতে চায় বান্দারে, আল্লাহর নবীজি বলেন এই লোকটা যেমন করে খুশি হয়ে যায়, খুশির চোটে এ লোকটার যেমন সেন্স থাকে না, এ লোকটা তার জীবন পায়া এতটাই খুশি হয়েছে, আর জীবন বাঁচাইতে পাইরা এতটাই খুশি হয়েছে। এরে দোস্ত, কোনো একজন মানুষ যদি আল্লাহর কাছ থেকে দূরে চলে যায়, কোনো একজন মানুষ যদি তার মালিকের কাছ থেকে দূরে চলে যায়, মালিকের কাছ থেকে দূরে চলে যায় কেমনে? কয় আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেয় না, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেয় না, বিড়ি খায়, সিগারেট খায়, আহা হারাম কাজের মধ্যে লিপ্ত হয়, জিনা করে, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহকে ডাকে না, নিজের শয়তান যেভাবে চালায় সেভাবে শয়তানের মতো করে চলে, শয়তান যেভাবে চালায় শয়তানের কথা মতো জিন্দেগি চালায়, রব্বুল আলামিনের কথা মতো জিন্দেগি চালায় না। সারা জিন্দেগি এমনভাবে চলছে, 25, 30, 40, 50 বছর পর্যন্ত এভাবে চলছে। হঠাৎ করে একদিন মনে হয়েছে, আল্লাহ তোমার কাছে তো আমার ফিরে যাওয়া লাগবে, আল্লাহ তোমার কাছেই তো আমার ঘুরে যাওয়া লাগবে। ওগো আসমানের মালিক আল্লাহ, যেহেতু তোমার কাছে আমার ঘুরে যাওয়া লাগবে, এই রূহ আমার এই বডির মধ্যে থাকবে না, মাটি হয়ে যাব, আবার উইটা তোমার কাছে যাওয়া লাগবে। আল্লাহ তোমার কাছে আমার আবার হিসাব দেওয়া লাগবে। কেমনে করে তোমার কাছে হিসাব দিব? কিভাবে তোমার কাছে হিসাব দিব? হিসাব দেওয়ার মতো ক্ষমতা তো আমার নাই। এমন চিন্তা মাথার ভিতরে আইসা মনে মনে ভাবতেছে, না আর কোনোদিন বিড়ি খাবো না, আর কোনোদিন সিগারেট খাবো না, আর কোনোদিন মদ পান করবো না, আর কোনোদিন গাঞ্জা খাবো না, আর কোনোদিন বেগানা নারীর দিকে তাকাবো না, ওয়াদা দিলাম আর কোনোদিন নামাজ ছাড়বো না। ও মাওলা, এমন কোন কাজ আর কোনোদিন করবো না যে কাজ করলে তুমি নারাজ হয়ে যাও। আল্লাহ, যে কাজ করলে তুমি নারাজ হও, এমন কাজ কথা দিলাম আর কোনোদিন করবো না। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ওই পথিকটা যেমন ফিরে, ওর ঘোড়াটা, ওর উটটা ফিরে পায়া যেমন খুশি হয়ে যায়, বান্দারে আমার কোনো বান্দা যদি আমার দিকে ফিরে আসে, আমার কোনো গুনাহগার গোলাম যদি আমার দিকে ফিরে আসে আর তওবা করে, মাওলা আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, এতটুকু বলতে দেরি হয়, আমি মাওলা তার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করতে দেরি করি না। আল্লাহু আকবার, জোরে বল। আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিতে দেরি করি না, এমন ভাবে মাফ করে দেই, এমন ভাবে আমি তার জিন্দেগির গুনাহ মাফ করি। বান্দারে শোনো, 50 বছর যাবত পর্যন্ত মনে করেন গুনাহ করেছে, 50 বছর, এই যে 50 বছর যাবত পর্যন্ত তার আমল নামায় এই এত 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 গুনাহ করছে, এত এত গুনাহ করছে। কিন্তু যদি আমি মালিকের কাছে ফিরে আইসা বলে, আল্লাহ আমার জিন্দেগিতে এত, হাবিবে কিবরিয়া সরকারে মদিনা কমলিওয়ালা নবী দেখে দেখে বলে, উম্মত শরীর যদি অসুস্থ হয়ে যায়, তোমার শরীর যদি অসুস্থ হয়, এই শরীরের রোগ বালাই ভালো করার জন্য দুনিয়ার জমিনের, এই পৃথিবীর জমিনের থেকে উৎপন্ন করা এই জমিনের নির্যাস থেকে তৈরি হয় মানুষের শরীরের মেডিসিন। কিন্তু মাঝে মাঝে দুনিয়ার মানুষ, তোমাদের রূহগুলো যেন অসুস্থ হয়ে যায়, দুর্বল যখন হয়ে যায় তখন রূহের চিকিৎসা করতে হয়। এই রূহের চিকিৎসা কিভাবে করবা? নবীজি বলেন, রূহ যখন দুর্বল হয়, দুনিয়ার জমিনের কোনো মেডিসিন দিয়া এই রূহটাকে ভালো করা যায় না।
এই রূহটাকে সুস্থ বানাইতে হলে আসমানের মেডিসিন দরকার হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের মেডিসিন আবার কেমন? আল্লাহর নবী ডেকে ডেকে বলে এই রূহগুলোকে ভালো করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা আসমান থেকে মেডিসিন দিয়া রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা কইরা নবী পয়গম্বরদেরকে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। নবী পয়গম্বরদেরকে আসমান থেকে ফয়সালা করে পাঠায়া দিয়া আসমানি কিতাব দেয়। ওই কিতাবগুলোর মধ্যে তোমার রূহের মেডিসিন, ওই আসমানি চিকিৎসা যদি তুমি তোমার রূহের মধ্যে করতে পারো গোলাম, তাইলে তোমার রূহটাও সবল হয়ে যাবে। অসুস্থ রূহটাকে সুস্থতা দিবে আসমানি মেডিসিন। ওটা কেমনে মেডিসিন, কিভাবে মেডিসিন, ওটা কি? নবীজি ডেকে ডেকে বলতেছেন, বারবার যখন তোমার রূহ অসুস্থ হয়ে যায় তখন তুমি তোমার রবের ওই মেডিসিন ব্যবহার করো। মেডিসিনের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার ওই আসমানের মালিকের জিকির করো। এ জিকির এমন একটা মেডিসিন, যদি তোমার রূহটা অসুস্থ হয়ে যায় এই জিকিরের মাধ্যমে তোমার রূহের ক্যান্সার রোগ হইলেও রব্বুল আলামিন ভালো বানায়া দেয়। সুবহানাল্লাহ। দেহেরও রোগ আছে, রূহেরও রোগ আছে, দুইটাই ভালো হয়। রূহের রোগ ভালো হয় ইবাদতের মাধ্যম দিয়ে। বলেন কিসের মাধ্যম দিয়ে? ইবাদতের মাধ্যম দিয়ে। রূহের রোগ তোমার ভালো হয় ইবাদতের মধ্য দিয়া। এর কারণে রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দারে দুনিয়ার জমিনে তোমরা যারা আছো শোনো, ওয়া'বুদু রাব্বাকা, তোমার রবের ইবাদত করবা, তোমার রবের গোলামি করবা। আল্লাহ কতক্ষণ আপনার গোলামি করব? রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার যতক্ষণ পর্যন্ত মরণ না আসে এতক্ষণ পর্যন্ত তুমি তোমার রবের গোলামি করতেই থাকো, করতেই থাকো। মৌত পর্যন্ত তুমি তোমার আল্লাহর গোলামি করো। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত গোলামি করব? মৌত পর্যন্ত। বলেন না কোন পর্যন্ত? মৌত পর্যন্ত। এখন কিভাবে গোলামি করবেন? কতক্ষণ গোলামি করবেন? নবীজি ডেকে ডেকে বলে, না না উম্মত শোনো, ছাইরো না, যেখানে থাকো না কেন তুমি তোমার আল্লাহর গোলামি করবা, ছাড়বা না। খবরদার, তোমার জিন্দেগির যেন একটা সময় এমন না যায় যে তুমি তোমার মালিকের গোলামি করো নাই। এমন কোন সময় যেন তোমার গুজার না হয়, এমন কোন সময় যেন তোমার অতীত না হয় তুমি তোমার মালিকের গোলামি করো নাই। যে জায়গায় যাও না কেন, সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত তুমি তোমার মালিকের গোলামি করবা। ভাই কেমনে গোলামি করবা? ব্যবসা বাণিজ্যে যাবা, তোমার রবের ইবাদত কইরা যাবা, ব্যবসা করবা, তোমার রব যেভাবে ব্যবসা করতে বলছে ওইভাবে করবা। বাণিজ্য করবা তো তোমার নবীজি যেইভাবে তোমারে বাণিজ্য করতে বলছে ওইভাবে করবা। চাকরি করবা, তোমার নবী যেভাবে তোমারে চাকরি করতে বলছে এভাবে চাকরি করবা। এমন কাজ করবা না যে কাজ করলে তোমার মাওলা নারাজ হয়ে যায়। এমন কাজ করবা না যে কাজ করলে তোমার নবীজি নারাজ হয়ে যায়। সাবধান, এমন চাকরির মধ্যে তুমি যাবা না। সাবধান, ব্যবসা বাণিজ্য যাই করো না কেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত তোমার যত 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 জায়গায় যত যত কাজ তোমার আছে সব কাজগুলো যেন আল্লাহ তাআলার খুশির সাথে হয়। যাই করবেন না কেন
যেটাই করেন না কেন মালিকের খুশির সাথে যেন হয়। এমন কোনো কাজ তুমি করবা না, এমন কোনো কাজ যেন তোমার না হয় যে কাজ করলে তোমার রব তোমার উপরে নারাজ হয়। এমন কাজ করবা না, এমন কাজ করবা না, তোমার রব খুশি থাকে এমন কাজ করবা। আমি আশা করি বুঝাইতে পারছি কি কি কাজ করা যাবে। প্রতিটা কাজ উল্লেখ করে ধরে 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 আমি আপনাদের বলতে পারবো না, এত সময় নাই। সংক্ষেপ কথা শুধু আমি আপনাদের বুঝাই দিলাম, এতটুকু মাথার মধ্যে নিয়ে চলবেন। এমন কাজ করা যাবে না যে কাজ করলে আমার রব নারাজ হয়। বলেন তো, সুদ খাইলে আল্লাহ নারাজ হয় না খুশি হয়? জোরে কোন, সুদ খাইলে আল্লাহ নারাজ হয় না খুশি হয়? যদি আল্লাহ নারাজ হয় তাইলে সুদ খাইও না, সাবধান। সুদের আশেপাশেও কিন্তু যাবা না, দুস্তরে গুনাহের আশেপাশেও যাবা না, খবরদার, মালিক কিন্তু নারাজ হয়ে যাবে। ঘুষ খাইলে তোমার মালিক নারাজ হয়, সাবধান, ঘুষের কাছে যাইবা না। জিনা করলে তোমার রব নারাজ হয়, সাবধান, জিনার কাছে যাইবা না। আরে গোলাম, চোখ দিয়া জিনা করবা না, হাতের জিনা করবা না, পায়ের জিনা করবা না, কানের জিনা করবা না, অন্তরের জিনা করবা না, দিমাগের জিনা করবা না। এগুলো করলে তোমার মালিক নারাজ হয়ে যায়, তোমার রব নারাজ হয়। এমন কাজ করো না, যেখানেই যাও না কেন দিমাগের ভিতর যেন এমন থাকে, আমি আমার রব রে নারাজ করব না, আমার মালিক খুশি থাকে। এমন কাজ দিয়ে আমি আমার সমস্ত দিনটাকে গুজার করব। সারাদিন এমন এমন কাজ করব যে কাজ করলে আমার আল্লাহ খুশি থাকে। করব তো ইনশাআল্লাহ। ইবাদতের মাধ্যম দিয়েই জীবন কাটাইবেন, ইবাদতের মধ্যে দিয়েই জীবন কাটাইবেন। কোন এক সময় যদি মনে রাখো, যদি ভুল ত্রুটি হয়েও যায়, কোন এক সময় যদি অন্যায় হয়েও যায়, রবের কাছে বলে ফেলবা, আল্লাহ ভুল তো হয়ে গেছে, মওলা আপনি আমারে মাফ করে দেন। ও মালিক, কথা দিলাম আর ভুল করব না। এমন করে যদি তুমি তোমার রবের কাছে বলতে পারো, আল্লাহ ভুল করে ফেলছি। মানুষ মাত্রই ভুল, ভুল তো করেই ফেলবি। মানুষ সুদের খাতায় নাম লেখায় ফেলবি, অতীতে লেখায় ফেলছি, হঠাৎ করে মনে হয়ে গেছি না না, সুদের খাতায় তো নাম লেখানো যায় না। সুদ খাইলে আল্লাহ নারাজ হয়, তাহলে সুদের খাতায় আর নাম দিব না। ভুল হয়ে গেছে, মাওলা তুমি আমারে মাফ করে দাও। এমন কথা বলতে দেরি হয়, রব্বুল আলামিন বলে, গোলাম ভুল করার পরেও যদি তুমি আমার কাছে আইসা বলতে পারো, আল্লাহ ভুল হয়ে গেছে, তাইলে ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। তোমার জীবনের যত অন্যায়, যত অপরাধ সব আমি তোরে মাফ করে দিব বান্দা। কেন জানো? আমি মালিক যে তোরে বড় ভালোবাসি বান্দারে, আমি আল্লাহ তোরে বড় মহব্বত করি। আমি চাই না আমার কোনো গোলাম জাহান্নামে চলে যায়, এটা আমি চাই না। আমি চাই আমার সবগুলো বান্দা যেন জান্নাতে চলে যায়। এরে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে দেখো না, আমার মতো ভালোবাসতে ওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। 100টা ভালোবাসা, 100 ভালোবাসা, এ ভালোবাসার মধ্যে একটা ভালোবাসা রব্বুল আলামিন গোটা দুনিয়ার পৃথিবীর জমিনের যত মানুষ আছে, সব মানুষরে, পৃথিবীর জমিনের যত মাখলুক আছে, সব মাখলুকরে একটা ভালোবাসা সবার মধ্যে বন্টন করে দিছি। আর বাকি 99টা ভালোবাসা রব্বুল আলামিনের কাছে রাইখা দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোরে বড় ভালোবাসি। একটা ভালোবাসা গোটা পৃথিবীর যত মাখলুক, সব মাখলুকের মধ্যে ভাগ করে দেওয়া, সব মাখলুকের মধ্যে ভাগ করে দেওয়া। এক ভালোবাসা পায়া তাকায় দেখো না তোমার মায়ের মধ্যে কত ভালোবাসা, তাকায় দেখো তোমার বাবার মধ্যে কত ভালোবাসা। সন্তানের জন্য নিজের মা জীবনটা পর্যন্ত দিয়ে দিতে চায়,
সন্তানের জন্য নিজের বাবার দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, রাত দিন একাকার করে সন্তানের জন্য, পরিবারের জন্য নিজের জিন্দগিটা তিল তিল করে ক্ষয় করে দেয় শুধুমাত্র ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র ভালোবাসার কারণে। ছেলেরে হাত ধরে ডাক দিয়া কয়, বেটা কথা দাও, তুমি মানুষ হয়ে যাইবা, তুমি পড়াশোনা কইরা মানুষ হইবা। এ বেটা কথা দিলাম, তোর লেখাপড়া বাবদ খরচা যা কিছু হয় এটা যদি আমি বাবা জোগাড় করতে না পারি, ওয়াদা দিলাম তুই পড়াশোনা বন্ধ করবি না, ভালো মানুষ হবি। আমারে কথা দি, আমি বাবা যদি জোগাড় করতে না পারি, রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া ভিক্ষা করে হইলেও তোরে পড়াশোনা করাবো। কি বলে না ভাই? বাপে বলে না? কয় রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া ভিক্ষা করে হলেও তোরে পড়াশোনা করাবো। এটা বলে কেন? কারণ কি? শুধু ভালোবাসা, মায়া, মোহাব্বত, এ প্রেম থেকে, দরদ থেকে এটা বলে। আর যার দিকে তাকাইবেন, একটা মুরগি তার ডানার নিচে 10, 12, 15টা বাচ্চা নিয়া তার ডানার নিচে নিয়া ভালোবাসা দিয়া দিয়া তার ডানার ভিতরে তাদেরকে আগলে রাখে। হঠাৎ করে একটা চিল উপর থেকে আসতেছে, বড় একটা মুসিবত উপর থেকে আসতেছে। মুরগিটা নিজেও জানে বাচ্চা না, এই চিলের ক্ষমতা এতটুকু আছে যে আমাকেও নিয়ে চলে যাইতে পারে। মুরগি এটা জানার পরেও ওই চিল যখন রূপ করে বাচ্চার দিকে আসতে চায়, মা নিজের জীবনটারে বাজি রাইখা ওই চিলের সাথে লড়াই চালায়া যায়। এটা কেন? মায়া, মোহাব্বত, ভালোবাসা। পৃথিবীর জমিনের মধ্যে যত ভয়ঙ্কর প্রাণী আপনি দেখবেন, যত ভয়ঙ্কর প্রাণী হোক না কেন, বাঘ তার বাচ্চারে মায়া করতে ভুলে না। বাঘ বাঘ কি হিংস্র প্রাণী, মানুষ দেখলে এর কাছে যায় বুঝি না? না, এর কাছে যায় না। এত ভয়ঙ্কর হিংস্র প্রাণী বাঘ, তারপরে দেখার পর তার শাবকটাকে, তার বাচ্চাটারে কি মায়া করে, কি মহব্বত করে। হাজারো রকমের বিপদ মুসিবত থেকে জীবনটারে বাজি রাইখা নিজের বাচ্চারে মহব্বত করে। ভাই কেন? ভাই ভালোবাসার কারণে। ওই যে 1% ভালোবাসা আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের ভিতরে দিছে। সাপ তার বাচ্চারে ভালোবাসে, হাতি তার বাচ্চারে ভালোবাসে, গাভী তার বাচ্চারে ভালোবাসে, বাঘ তার বাচ্চারে ভালোবাসে, সিংহ তার বাচ্চারে ভালোবাসে, মানুষ তার বাচ্চারে ভালোবাসে। এত ভালোবাসে যে ওই বাচ্চার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়া দেয়। রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলে, বান্দা গোলাম রে, 1% ভালোবাসা মায়ের ভিতরে দিলাম। এর কারণে মা এত মায়া, মায়ের কাছে অন্যায় করে, বাবার কাছে অপরাধ করে। সকালবেলা অপরাধ করছে তো বাবায় বকা দিছে, এই বেটা যা, তোর মতো সন্তান আমার দরকার নাই, আমার বাড়ি থেকে তুই বের হয়ে যাবি, তোর মুখ দেখতে চাই না। মায়ে বকা দিয়া ডেকে ডেকে বলে, তোর মতো সন্তানটা আমার পেটের ভিতরে রাইখা আমি যেন অন্যায় করে ফেলছি, অপরাধ করেছি, তোর মুখ দেখতে চাই না, যা যা, আমার ঘরের ভিতরে আসবি না, ঘর থেকে বের হয়ে যাবি। সন্তানটাও রাগ করে ঘর থেকে বের হয়ে গেছি। এই যে সকালবেলা বের হয়ে যায়, দুপুর গড়ায় গেছে, এখনো বাড়িতে আসে নাই। বিকেল গড়ায় যায়, ছেলেটা এখনো ঘরে আসে না, ঘরে ফিরে আসে নাই। সন্ধ্যা হয়ে গেছে, এখন পর্যন্ত সন্তানটা ঘরে আসে নাই। যখন রাত্র হয়ে যায়, এখন যেই মা সকালবেলা ঘর থেকে বের করে দিছে, মনে করছে দুপুরবেলা আসবে, দুপুরবেলা আসে নাই। এর কারণে মায়েও নিজে খানা খায় নাই। খাবারের কাছে যায়, প্লেটের মধ্যে সন্তানের জন্য খাবার বাইরা, প্লেটের মধ্যে রাইখা, ছেলে আসে নাই। এর কারণে মা নিজেও খানা খায় নাই। বিকেলের জন্য অপেক্ষা করেছি, বিকেল বেলাও যখন আসে না, মা যেন এবার হতাশা হয়ে যাইতেছে। সন্ধ্যা যখন হয়ে যায়, এখনো যখন ফিরে নাই, রাত্র ধীরে ধীরে গভীর হইতেছে। এখন যখন সন্তানটা ঘরের মধ্যে ফিরে না আসে, এবার মা চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে।
দৌড়ায়া সন্তানের বাবার ঘরে গিয়া ডেকে ডেকে বলে, কই গো, তাড়াতাড়ি যান, ছেলেটা যে এখন পর্যন্ত বাড়ি ফিরল না, কি ব্যাপার, এখন পর্যন্ত সন্তান আসে না, যান যান, তাড়াতাড়ি গিয়া ছেলেটারে তালাশ করে নিয়ে আসেন। যেই বাবা সন্তানকে সকালবেলা বকা দেয়, ওই বাবাই আবার বিকেল বেলা সন্তানের জন্য অপেক্ষায় রয়। রাত্র যত গভীর হয়, বাবার কপালে চিন্তার ভাঁজ, বাবা এবার দৌড়ায়া দৌড়ায়া সন্তানকে তালাশ করতে যায়। এই বাড়িতে গিয়া জিজ্ঞাসা করে, কি গো, আমাদের ছেলে আসছে? না না, দেখি নাই। ওখানে যায়, এখানে যায়, সেখানে যায়, তালাশ করতে 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 মাঠের ভিতরে গিয়া পিছন দিকে তাকায় দেখে সন্তানটা আনমনা হইয়া মাঠের কোনায় বসে রয়েছে। ছেলেটার বাবা দৌড়ায়া সন্তানের পিঠের উপরে গিয়া হাতটা দিছে, বেটারে বকা একটু দিছি, তাই বলে কি তুই বাড়িতে ফিরবি না? চল চল চল, তাড়াতাড়ি চল, তোর মা তোর জন্য অপেক্ষা করতেছে। দৌড়ায়া সন্তানটারে নিয়ে আইছে। মা ছেলেটারে দেখা দৌড়ায় এসে হাউ মাউ করে কান্না শুরু করেছি। বাবা, সারাদিন কোথায় আছিলা? দুপুরবেলা কি খাইলা? তুমি কেন বাড়িতে আসো নাই? একটু বকা দিছি, তাই বলে কি তুমি আমারে সাইরা চলে যাবা? তাই বলে কি তুমি ঘরে ফিরবা না? বাবারে, যতক্ষণ তুমি ঘরে না আইছো, আমি মা কিন্তু তোমার জন্য খানা পর্যন্ত খাই নাই। প্রতিটা মুহূর্ত কাটছে, আমি মা তোমার জন্য অপেক্ষায় ছিলাম। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, এরে গোলাম, দুনিয়ার জমিনের একজন মা তার 1% ভালোবাসার হাজারো ভাগ কইরা 1 ভাগ সে পায়া তার সন্তানের জন্য তার হালও দেব। যদি কোনো সময় সন্তান বাইরে চলে যায়, মায়ের খানা দানা বন্ধ হয়ে যায়, মায়ের ঘুম গোসল বন্ধ হয়ে যায়, রাস্তার দিকে তাকায়া থাকে, বান্দারে, আমার কাছ থেকে কোনো গোলাম যদি আমার কাছ থেকে দূরে চলে যায়, আমার কোনো বান্দা যদি আমার কাছ থেকে দূরে চলে যায়, আমারে যদি আল্লাহ বলে না ডাক দেয়, কোনো বান্দা যদি আমার কুদরতি কদমে সিজদায় না লুটায় পড়ে, আর তার মাথাটা যদি আমার কুদরতি কদমে না দেয়, আমারে যদি আল্লাহ 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 বলে যদি আমারে ডাক না দেয়, বান্দা যখন আমার কাছ থেকে দূরে চলে যায়, মসজিদের মিনারায় মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, আয় আয় আয়, কল্যাণের দিকে আয়, আয় নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় আয়, কল্যাণের দিকে আয়। মুয়াজ্জিন যখন ডাকে, এ দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করো মসজিদের মিনারায় মুয়াজ্জিন ডাকতেছে, কিন্তু না রে না, এই ডাকটা যেন সরাসরি তোমার মালিক তোমারে ডাকে। যখন তুমি তোমার মওলা থেকে দূরে চলে যাও, যখন তুমি তোমার মওলা থেকে দূরে চলে যাও, যখন তুমি তোমার আল্লাহ থেকে দূরে চলে যাও, রব্বুল আলামিন যেন প্রতিটা মুহূর্তে তোমার দিকে তাকায়া তাকায়া তোমারে যেন ডাকতে থাকে, ফাফিরু ইলাল্লাহ, বান্দা দূরে যাইও না, গোলাম আমার কাছ থেকে দূরে যাইও না, আয় আয় আয়, আমি মালিকের দিকে আয়। আইনাল মাফার, আইনাল মাফার, বান্দা কোথায় যাও? না, আমার কাছ থেকে দূরে চলে যাও না, আমি তোমার জন্য অপেক্ষায় থাকি, আমি তোমার জন্য অপেক্ষায় থাকি। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা, যদি হাজারো অন্যায় অপরাধ করো, সন্তান যেমন অন্যায় অপরাধ করে ঘর থেকে বের হয়ে গেলে মা তার দিকে তাকায় থাকে, বাপ তার দিকে তাকায় থাকে, কখন ফিরবে। কোনো একজন বান্দা যদি অন্যায় অপরাধ করে, গুনাহের সাগরের মধ্যে যদিও হাবুডুবু খায়, 40 বছর বয়স, এখন পর্যন্ত মালিক চিনে নাই, 50 বছর বয়স, এখন পর্যন্ত মাওলা চিনে নাই, 60 বছর বয়স, এখন পর্যন্ত
যেভাবে ডাকে সেভাবে মালিকের ডাকে সাড়া দেয় না। আহারে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু এখনো মাওলা চিনে নাই। চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো মাওলা চিনে নাই, আল্লাহ চিনে নাই। আল্লাহরে না চিনা নিজের খেয়াল খুশি মতো নিজের জিন্দেগি চালাইতেছে। আহারে গুনার সাগরে হাবুডুবু খাইতেছে। এমন অবস্থার মধ্যেও যদি চইলা যাও, সারা জিন্দেগি গুনাহ করছো, সারা জীবন ভর গুনাহ করছো, 60-70 বছর যাবৎ পর্যন্ত গুনাহ করছো, এখনো সময় আছে, এখনো সময় আছে। ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। আল্লাহ বলেন, বান্দা আমার দিকে ফিরে আয়, আমার রহমত তোর জন্য অপেক্ষায়, আমার রহমত তোর জন্য অপেক্ষায়। হাদিসের মধ্যে আল্লাহর নবীজি ডেকে ডেকে বলে, উম্মত রে, কোন একজন গুনাহগার গোলাম যদি আল্লাহ থেকে দূরে চলে যায়, এটা ওই মতো ওই রকম। হাদিসের বর্ণনায় আসছে, একজন মুসাফির দূর, অনেক দূর, বহু দূর রওনা দিয়েছে, সফর করে যাবে। যাইতে 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 মরুভূমির মাঝখানে চলে গেছে। এমন জায়গায় গেছে, সঙ্গে তার রয়েছে একটা উট অথবা ঘোড়া। একটা উট তার সঙ্গে রয়েছে তার বাহন হিসেবে। এই উটের ভিতরে তার খাবার পানি যত যা যা দরকার সব কিছু এই উটের ভিতরে আছে, এই উটের ভিতরে আছে। লম্বা সফর, বিশাল বড় মরুভূমি। হাঁটতে হাঁটতে এই মরুভূমির মাঝ বরাবর চলে গেছে। মাঝ বরাবর যখন যায়, মুসাফির ক্লান্ত শরীর নিয়া মরুভূমির মাঝে চিন্তা করতেছে, বিশ্রাম নেওয়া যায়। মরুভূমির মাঝখানে উটটারে ছোট্ট একটা জিনিসের সঙ্গে কাউর সঙ্গে বাইন্ধা, নিচে একটু বৈশা পা দুইটারে টান করে একটু বিশ্রামের জন্য একটু মাথাটাকে জমিনের লগে লাগায় দিছে। একটু তন্দ্রাচ্ছন্ন হইছে, ঘুম চলে আসছে। 5-10 মিনিট ঘুমায়। হঠাৎ করে ঘুম থেকে চোখটা যেমনি মিলছে, চোখ মিলা তাকায় দেখে আর খানা পিনা সহ পানি সামান সহ যা যা ছিল উটের ভিতরে, এই সব কিছু নিয়া উটটা তার কাছে নাই, তার কাছ থেকে হারায়া যায়। এটা বুঝার একটা বিষয়, বুঝতে হবে। যদি না বুঝেন তাহলে বুঝানো যাবে না। বুঝেন, মরুভূমি তো বুঝেন, মরুভূমি যেখানে গাছপালা তরুলতা বৃক্ষরাজি কিছু নাই, কোনো মানুষের চলাচল নাই, কোনো মানুষজন নাই। এই মরুভূমি পার দিয়ে এক দেশ থেকে আর এক দেশে যাইতে হয়, এক প্রদেশ থেকে আর এক প্রদেশে যাইতে হয়। এই মরুভূমির মাঝ বরাবর দিয়া সে যায়। হঠাৎ করে এমন জায়গায় গেছে যে জায়গা থেকে পায়ে হেঁটে পিছনেও আসা যাবে না, পায়ে হেঁটে সামনেও যাওয়া যাবে না, নিশ্চিত মারা যাবে। কেননা মরুভূমি সম্বন্ধে যাদের ধারণা আছে তারা বুঝবে, মরুভূমির উত্তপ্ত বালু, এদিক দিয়ে পা দিয়ে হেঁটে যাওয়া যায় না। বলেন ঠিক না? উত্তপ্ত বালুর উপর দিয়ে পা দিয়ে কদম দিয়ে হেঁটে চলা যায় না। হয়তো আপনি চললেও চলতে পারবেন 1-2 কিলোমিটার, কিন্তু আপনার পিপাসায়, আপনার তৃষ্ণা এত লাগবে যে পিপাসা লাইগা আপনি মারা যাইবেন। এমন হালত হয়ে যাবে। যাওয়ার আর কোনো দিকে রাস্তা, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, ডাইনে যাওয়ার সুযোগ নাই, বামে যাওয়ার সুযোগ নাই, সামনেও যাইতে পারবা না। এমন সময় তাকায় দেখে যে তার রসদ ভর্তি যে উটটা ছিল, উটটা তার কাছ থেকে হারায় গেছে। বান্দা ছিল যে কোনো কারণবশত উটটা দড়িটা ছিঁড়া অথবা বান্ধন খুইলা উটটা তার কাছ থেকে হারায় চলে গেছে। ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে পিছনে তাকায়া কোনো জায়গায় উট দেখে না। এবার লোকটা মনে মনে চিন্তা করতেছে, আহারে এ জায়গায় পিছনেও যাইতে পারবো না, সামনেও যাইতে পারবো না, নিশ্চিত আমার মরণ, নিশ্চিত আমাকে এখানে মৃত্যুবরণ করতে হবে। পানি বিহীন হয়তোবা 2, 4, 5, 6, 7, 8 ঘন্টা থাকতে পারবো, কিন্তু 2-3 দিন পানি বিহীন এখানে থাকা যায় না, পারবো না। বুঝে ফেলতে
যাচ্ছে নিশ্চিত এই লোকটা মারা যায়, নিশ্চিত এই লোকটা মরে যাবে। যেমন আরেকটু বোঝানোর জন্য যদি সহজ করে দেই, মনে করেন আপনি যে কোনো একটা লঞ্চ নিয়ে, লঞ্চের ভিতরে আপনি এক সাগরের ভিতরে বিশাল বড় এক তুফান আইসা লঞ্চটা ডুবে গেল। যেমনি লঞ্চ ডুবে যায়, আপনি সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছেন, কোন রকম করে সাঁতার কাটতেছেন, বড় বড় ঢেউ আসতেছে। বড় বড় ঢেউ যখন আসে তখন আপনি পানির নিচে চলে যান, একটু পানি পান করেন, আবার ঢেউ যখন চলে যায় তখন কোন রকম করে নিঃশ্বাসটা নেন। এই জায়গায় পড়লে যেমন আপনার কাছে মনে হবে হয়তো আমার জীবন শেষ, আর আমি বাঁচবো না, আর আমি বাঁচবো না। নবীজি ডেকে ডেকে বলতেছেন, এমন একটা হালত যখন হয়ে গেছে, লোকটা মনে করতেছে আমার জীবন আর বাঁচবে না, আমি শেষ, দুনিয়ার এই সফর আমার এখানেই সমাপ্ত। এই চিন্তা করে নিজের সাইরা দিছে, নিজের সাইরা দিয়া আবার ওই জায়গায় লোকটা চোখটা বন্ধ করে বলতেছে, আল্লাহ আমার জীবন শেষ, এখন আমি বুঝছি আপনি ছাড়া আমারে বাঁচানোর আর কেউ নাই। কিন্তু মাওলা, এ বিশাল মরুভূমির মধ্যে আপনি কেমনে আমারে বাঁচাইবেন বুঝেও আসে না, কিভাবে আমি বাঁচবো বুঝেও আসে না। নিজের জীবনটারে সে একদম সাইরা দিছে। সাইরা দেওয়ার পর চোখ বন্ধ করে আল্লাহ 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 করতেছে। হঠাৎ করে 1-2 মিনিট পর যেমনি চোখটা এমন করে মিলছে, চোখটা কুইলা সামনে তাকায়া দেখে যে উট নিয়ে আসে মরুভূমি পাড়ি দিবে, ওই উট আবার তার সামনে আইসা হাজির হয়ে যায়। আমি যদি বুঝাইতে পারি তাইলে হয়তো বা বুঝবেন আপনারা। এবার বলেন তো, এই লোকটার সামনে যখন এই উটটা আবার পানি খাবার নিয়ে যখন তার সামনে আছে, এই লোকের অবস্থা কেমন? এই লোকের অবস্থা কিরকম হইতে পারে তখন? কত খুশি হবে, কম না বেশি? এমন, আরে খুশির ঠেলায় টাল হয়ে যাবে, টাল। বলেন না, ঠিক না? খুশির চোটে এই লোকটা টাল হয়ে যাবে, পাগল হয়ে যাওয়ার কথা। খুশিতে অনেক সময় মানুষ সেন্স হারায় ফেলে, কথা বলেন না, ঠিক না? খুশিতে এই লোকটা টাল হয়ে যাওয়ার কথা। ঠিক হাদিসের বর্ণনায় এমনই আসছে, যেমনি সামনে তাকায়া দেখে এই লোকটা উটটা খাবার দাবার নিয়ে তার সামনে আসি, দৌড়ায় লাভ দিয়ে গিয়া উটের লাগামটা ধইরা আসমানের দিকে একটা চিৎকার দিয়ে বলছে, আসমানের দিকে তাকায়া একটা চিৎকার দিয়ে বলতেছে, আল্লাহ তুমি আমারে এমনি করে বাঁচাইলা, ও মাওলা আমি তোমার মনিব, তুমি আমার গোলাম, ও আল্লাহ আমি তোমার মনিব, তুমি আমার গোলাম, তুমি আমারে এমন করে বাঁচাইয়া দিলা। বলেন তো, কথা কি ঠিক বলছে না উল্টা? বলেন না, কথা ঠিক বলছে না উল্টা? হাদিসের বর্ণনার মধ্যে আসছে, তিনি বলেন, মাওলা তুমি আমার গোলাম, আমি তোমার মনিব, আহা তুমি আমারে বাঁচায়া দিলা। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা শুই না মিসকি মিসকি হাসে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বুঝাইতে চায় বান্দারে, আল্লাহর নবীজি বলেন, এই লোকটা যেমন করে খুশি হয়ে যায়, খুশির চোটে এই লোকটার যেমন সেন্স থাকে না, এই লোকটা তার জীবন পায়া এতটাই খুশি হয়েছে, আর জীবন বাঁচাইতে পাইরা এতটাই খুশি হয়েছে। এরে দোস্ত, কোনো একজন মানুষ যদি আল্লাহর কাছ থেকে দূরে চলে যায়, কোনো একজন মানুষ যদি তার মালিকের কাছ থেকে দূরে চলে যায়, মালিকের কাছ থেকে দূরে চলে যায় কেমনে? কয় আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেয় না, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেয় না, বিড়ি খায়, সিগারেট খায়, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়, জিনা করে, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহকে ডাকে না, নিজের শয়তান যেভাবে চালায় সেভাবে শয়তানের মতো করে চলে, শয়তান যেভাবে চালায় শয়তানের কথা মতো জিন্দেগি চালায়, রব্বুল আলামিনের কথা মতো জিন্দেগি চালায় না। সারা জিন্দেগি এমন ভাবে চলছে, 25, 30, 40, 50 বছর পর্যন্ত এভাবে চলছে,
হঠাৎ করে একদিন মনে হইছে আল্লাহ তোমার কাছে তো আমার ফিরে যাওয়া লাগবে, আল্লাহ তোমার কাছেই তো আমার ঘুরে যাওয়া লাগবে। ওগো আসমানের মালিক আল্লাহ, যেহেতু তোমার কাছে আমার ঘুরে যাওয়া লাগবে, এই রূহ আমার এই বডির মধ্যে থাকবে না, মাটি হয়ে যাব, আবার উইটা তোমার কাছে যাওয়া লাগবে। আল্লাহ তোমার কাছে আমার আবার হিসাব দেওয়া লাগবে। কেমনে করে তোমার কাছে হিসাব দিব? কিভাবে তোমার কাছে হিসাব দিব? হিসাব দেওয়ার মতো ক্ষমতা তো আমার নাই। এমন চিন্তা মাথার ভিতরে আইসা মনে মনে ভাবতেছে, না আর কোনোদিন বিড়ি খাবো না, আর কোনোদিন সিগারেট খাবো না, আর কোনোদিন মদ পান করবো না, আর কোনোদিন গাঞ্জা খাবো না, আর কোনোদিন বেগানা নারীর দিকে তাকাবো না, ওয়াদা দিলাম আর কোনোদিন নামাজ ছাড়বো না। ও মাওলা, এমন কোনো কাজ আর কোনোদিন করব না যে কাজ করলে তুমি নারাজ হয়ে যাও। আল্লাহ, যে কাজ করলে তুমি নারাজ হও, এমন কাজ কথা দিলাম আর কোনোদিন করব না। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ওই পথিকটা যেমন ফিরে ওর ঘোড়াটা ওর উল্টা ফিরে পায়া যেমন খুশি হয়ে যায়, বান্দারে আমার কোনো বান্দা যদি আমার দিকে ফিরে আসে, আমার কোনো গুনাহগার গোলাম যদি আমার দিকে ফিরে আসে আর তওবা করে, মওলা আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, এতটুকু বলতে দেরি হয়, আমি মওলা তার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করতে দেরি করি না। আল্লাহু আকবার, জোরে বল। আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিতে দেরি করি না। এমন ভাবে মাফ করে দেই, এমন ভাবে আমি তার জিন্দেগীর গুনাহ মাফ করি। বান্দারে শোনো, 50 বছর যাবত পর্যন্ত মনে করেন গুনাহ করেছে, 50 বছর, এই যে 50 বছর যাবত পর্যন্ত তার আমল নামায় এই এত 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 গুনাহ করছে, এত এত গুনাহ করছে। কিন্তু যদি আমি মালিকের কাছে ফিরে আইসা বলে, আল্লাহ আমার জিন্দেগিতে এত গুনাহ, নেক বলতে কিছুই নাই, সাদা নেক বলতে কিছুই নাই, সাদা নেকের পৃষ্ঠাটা একদম সাদা, এই পৃষ্ঠাটার মধ্যে কোনো আমল নাই, কিন্তু গুনাহের পৃষ্ঠা এমন ভর্তি, সব কিছু গুনাহ দিয়ে ভর্তি। কিন্তু এমন ভর্তি গুনাহগার যদি আইসা আমি মালিকরে বলে, আল্লাহ আমারে মাফ করে দেন, ওয়াদা দিলাম আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আল্লাহর জাতের কসম, এমন কথা যদি কোনো মানুষ আল্লাহরে কইতে পারে, এই যে ভর্তি গুনাহগার, গুনাহগারের ভর্তি এই আমল, গুনাহের যত আমল রব্বুল আলামিন সব এই গুনাহের আমলগুলো হইসা এমন সাদা পৃষ্ঠা বানায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, আল্লাহু আকবার, জোরে বলেন, আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও নবী আপনি মানুষদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আহা আহা, আল্লাহ তাআলা বলেন, নবীও আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ এমন আল্লাহ, আমার রহমত থেকে কেউ যেন নৈরাশ হয়ে না যায়। আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার রহমত থেকে কেউ যেন নৈরাশ না হয়। মনে করেন আপনার 50 বছর আপনার জিন্দেগি, মনে করেন আপনার 60 বছর আপনার হায়াত পাইছেন, এখন আপনার 60 বছর, চিন্তা করতেছেন আহারে জীবনে কোনো দিনও নামাজ পড়ে নাই। আপনারা তো তাও আলহামদুলিল্লাহ মাঝে মাঝে পড়ছেন, কিছু মানুষ আছে শুক্রবারে তো তাও কমপক্ষে যায়, শুক্রবারে জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, বলেন আছে না? আবার মাঝখানে সপ্তাহের কোনো নামাজ পড়ে না, শুধু শুক্রবারের জুমার নামাজ পড়ে। তাও তো আপনাদের শুক্রবারের জুমার নামাজ তো আমল নামায় আছে, ঈদের নামাজ তো আমল নামায় আছে, মাঝে মাঝে জানাজার নামাজে যান,
জানাজার নামাজের তো কমপক্ষে আমল নামায় আছে, কিন্তু এমনও যদি মানুষ থাকে, শোনেন, এমনও যদি মানুষ থাকে 60 বছর বয়স, তো এই 60 বছরে জীবনে কোনো দিন জুমার নামাজেও যায় নাই, ঈদের নামাজেও যায় নাই, জানাজার নামাজেও যায় নাই, মানে কোনোদিন সে সিজদায় লুটায়া পড়েই নাই, কোনোদিন সিজদাই করে নাই আল্লাহ। এমন কোন মানুষও যদি থাকে, রব্বুল আলামিন বলেন ওদেরকেও বলে দেন আমার রহমত থেকে যেন নৈরাশ হয়ে না যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কি দিয়ে বুঝাই, আমি কিভাবে বুঝাই যে আমার আল্লাহ কেমন আল্লাহ, আপনার আল্লাহ কেমন আল্লাহ, মালিক কত ভালো, এটা কি দিয়ে বুঝায়, কিভাবে বোঝাবো আমি আপনাদেরকে? শুধু এতটুকু বুঝেন, 60টা বছর যাবৎ পর্যন্ত গুনাহ করছে, কোনোদিন নেক কাজ করে নাই। এমন মানুষও যদি রাতের আধারে, রাতের নিরালায় রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় লুটায় পইরা চোখের কোনা দিয়া যদি 2 ফোঁটা পানি বের হয়ে যায়, চোখের কোনা দিয়া যদি 2 ফোঁটা পানি বের হয়ে যায়, আল্লাহর জাতের কসম, এই পানি, চোখের পানি নাকের ডগায় আসার আগেই রব্বুল আলামিন তার জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের জীবনের কথা স্মরণ কইরা, নিজের জিন্দেগির গুনাহের কথা মনে কইরা, চোখের কোনার, চোখের এই পাপড়ির ভিতরে যদি একটু পানি চলে আসে, এই পাপড়িটা ভিজায়া দেয়। হাদিসের জিম্মাদারি নিয়ে বলছি, জিম্মাদারি নিয়ে বলছি, আমি নিজে জুলফিকার আহমদ নকশবন্দির জবান থেকে আমি নিজে শুনছি। তিনি বলছেন, আমি দেখছি, তিনি বলতেছেন জিম্মাদারির সাথে বলছি, কিয়ামতের ময়দানে একদল মানুষ হবে, গুনাহগার মানুষ যারা হবে তাদেরকে শাফায়াত করে করে আল্লাহর নবীরা, পয়গম্বররা সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এমন এক সময় আসবে নবীরা সুপারিশ করবে, উলামায়ে কেরাম সুপারিশ করবে, শহীদগণ সুপারিশ করবে, হাফেজগণ সুপারিশ করবে। এমন এক সময় দেখা যাবে কিয়ামতের ময়দানে আর কোনো সুপারিশকারী নাই, যার যার যত সুপারিশ করার ছিল সবাই সুপারিশ করে চলে গেছে, আর কোনো সুপারিশকারী নাই। জাহান্নামের ভিতরে বহু মানুষ রয়ে গেছে। রব্বুল আলামিন বলবে, দেখো তো কোন রকম করে আমার বান্দাদেরকে মাফ করে জান্নাতে নেওয়া যায় কিনা। আল্লাহু আকবার, কোন রকম করে জান্নাতে নেওয়া যায় কিনা। আল্লাহর নবী বলেন, হাদিসের বর্ণনা, যখন আর কোনো সুপারিশকারী থাকবে না, তখন এই চোখের পাপড়ি মানুষের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, চোখের এই পাপড়ি মানুষের জন্য সুপারিশ করবে। এই যে চোখের এই পাপড়ি মানুষের জন্য সুপারিশ করবে। নবীজি বলে, জানো কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের ভিতর থেকে এই চোখের পাপড়ি রব্বুল আলামিনকে ডাক দিবে, আল্লাহ মালিক, তোমার লগে আমার একটু কথা আছে। কিরে চোখের পাপড়ি, গোলাপের চোখের পাপড়ি, কি কথা? এই চোখের পাপড়ি বলবে, আল্লাহ আমি সাক্ষ্য দিলাম, আমি আপনার কাছে সুপারিশ জানাই, ও মাওলা, আপনার এই গোলাম কোন একদিন আপনার কথা মনে কইরা ওর চোখের কোণা থেকে পানি আইসা আমার এই পাপড়িটারে আমারে ভিজাইয়া দিছিল। আল্লাহ রে, শুধু তোমার কথা স্মরণ করে, তোমার ভয় চোখের এই পাপড়িটারে এসে কেঁদে চোখের পাপড়িটারে পানি দিয়া ভিজায় ফেলছিল, চোখের পানি দিয়া। ওগো মাওলা, তোমার কাছে আমার ফরিয়াদ, মেহেরবানি করে তোমার ভয়ে যে এতটুকু তার চোখের কোনায় পানি আসছিল, তোমার ভয়েই তো আসছিল। মাওলা রে, আমি সুপারিশ করলাম, এটার বদৌলতে তুমি তোমার এই গোলামটারে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, ওই দিন চোখের এই পাপড়ির সুপারিশটাও রব্বুল আলামিন কবুল কইরা
জাহান্নাম থেকে এরে বের কইরা জান্নাতে নিয়ে পৌঁছায়া দিবে। আল্লাহ কে আমি কিভাবে বুঝাই আপনাকে? আল্লাহ কে আমি কিভাবে বুঝাই? আল্লাহ আপনারে কত ভালোবাসে, কি মায়া আপনারে করতে চায়, কেমনে আপনারে ক্ষমা করতে চায়, এটা আমি কিভাবে বুঝাই? কিভাবে বুঝাবো? আল্লাহ কে? আল্লাহরে চিনেন? রব্বুল আলামিনের গোলামি করেই যান, করেই যান, করেই যান, ছাইরো না, কোনো একটা মুহূর্তও ছাড়বা না। মালিকের গোলামি কইরা যাবা। কতটুকু গোলামি করব? রব্বুল আলামিন বলেন, তোমার যতক্ষণ পর্যন্ত মউত না আসে এতক্ষণ পর্যন্ত আমি রবের গোলামি কইরা যাও। বলেন গোলামি করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ? হাজারো অন্যায় অপরাধ করবেন, হয়ে যাবে, হয়ে গেছে। এখন আমার আপনার করণীয় কি? মালিকের কাছে, মাওলা ভুল করে ফেলছি, আপনি মাফ করে দেন। আল্লাহ আর ভুল করব না, তওবা করলাম মালিক, আর ভুল করব না, আপনি আমাকে মাফ করে দেন। আপনার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহর কথা মতো চলবো তো ইনশাআল্লাহ। আখিরাত সাজাবো তো ভাই, আখিরাত সাজাবো না ইনশাআল্লাহ? বলেন দুনিয়া সাজান, সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন এই দুনিয়া সাজাইতে গিয়া যেন আপনার আখিরাত নষ্ট না হয়। দুনিয়া সাজাইতে গিয়া যেন আপনার আখিরাত নষ্ট না হয়ে যায়। ঘর সাজান, বাড়ি সাজান, যাই সাজান, ঘর বাড়ি সাজানোর পাশাপাশি আপনার কবরটাও তো সাজানো দরকার। কি বলেন? ঘর সাজান, সমস্যা নাই, ঘরে টাইলস লাগাইতেছেন লাগান, আর দামি টাইলস লাগান, কোনো সমস্যা নাই। ঘরে বাতি লাগাইতেছেন, বাংলাদেশের সবচাইতে বড় বাতি যেটা সেটা লাগান, সবচাইতে দামি যে বাতি, এই সবচাইতে দামি বাতি লাগান ঘরের ভিতরে। ঘরের ঘরটারে পুরো ঘর আপনি টাইলস দিয়ে সুন্দর করে সাজাইতেছেন, বাংলাদেশের সবচাইতে দামি টাইলস আপনি আপনার ঘরে লাগান, কোনো সমস্যা নাই। আপনি আপনার বাড়ি 10 তলা বানান, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখো এই ঘরে টাইলস লাগাইতে গিয়া যেন কবর সাজানো ভুলে যায়ও না, কবর সাজানো ভুলে যায়ও না। এই ঘর সাজানোর আগে কবর সাজাও, আগে কবর সাজাও তারপরে ঘর সাজাও, আগে কবর সাজাও তারপরে ঘর সাজাও, আগে কবর করো তারপরে 10 তলা বিল্ডিং করো, কোনো সমস্যা নাই। কিন্তু এমন যেন না হয় যে বাড়ি বানাইতে গিয়া কবর ভুলে গেছো। কেন? মনে রেখো বাড়ি বানাইতে বানাইতেই হয়তো বা টাইম আর পাবা না, কবরে চলে যাবা। কিন্তু যদি ওইটা না সাজায়া যাও তাহলে বুঝো তোমার মতো পোড়া কপাল পৃথিবীর জমিনে আর কাউরো থাকবে না, কাউরো আর কাউরো থাকবে না। এর কারণে সাবধান। বলেন কবর সাজানো দরকার আছে না নাই? নাকি চিন্তা করছেন যে সামনে সামনে সাজায় লমু, এক সময় সামনে সময় আছে, অনেক সময় আছে, সাজায় লমু? কিরে দোস্ত, অনেক সময় আছে না? অনেক সময় আছে, সাজায় লইবা দোস্ত। আল্লাহ কসম মনে রেখো, বহু মানুষ এ কথা বলছিল যে সামনে সাজায় নিব, সামনে ভালো হয়ে যাব, সামনে থেকে নামাজ পড়বো, সামনে থেকে আর গুনাহ করবো, থেকে ধরবো নামাজ। রমজান আসলে রমজান থেকে কোরআন তেলাওয়াত শিখে ফেলাবো, নিয়ত করে বসে রয়েছে। কিন্তু আল্লাহর কসম বহু মানুষ এমন নিয়ত করছিল, কিন্তু রমজান আসার আগেই লোকটা কবরের বাসিন্দা হয়ে গেছে। কি নাই? বহু মানুষ নিয়ত করছিল আগামীকাল ফজর পড়বো, নিয়ত করছে আগামীকাল ফজর পড়বো, ফজর নামাজ আসার আগেই ওই রাত্রে ঘুমাইছে, ওর আর জিন্দেগিতে ফজর হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সময় আসার আগেই সাজানো দরকার। এই সময় এই কবরে যাওয়ার আগেই সাজাও। কখন সাজাবা? তোমার হাতে টাইম নাই, সময় নেই, তাড়াতাড়ি এটা সাজাও, যে কোনো মূল্যে সাজাও, যেভাবে পারো সেভাবে সাজাও, যে অবস্থায় পারো সে অবস্থায় কবর সাজায়া কবরে যাও, নচেত দ্বিতীয়বার টাইম পাবা না, দ্বিতীয়বার টাইম পাবা না। বলেন না কথা ঠিক কিনা? বলেন কবর সাজানো দরকার আছে তো ইনশাল্লাহ? সাজাবো তো ইনশাল্লাহ? কেমনে সাজাইবেন? এই যে আল কারিমিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসা এখানে কোরআনুল করিম শিক্ষার এক মারকাজ। কথা বলেন ঠিক না? এটা হলো আমার আপনার জন্য রহমত। যে মহল্লায় একটা মাদ্রাসা হয়, দ্বীনের মারকাজ হয়, এটা এই গোটা মহল্লার জন্য এক রহমতের নাম। এটা গোটা মহল্লার জন্য রহমত। এখানে কোরআন তেলাওয়াত হবে আর আপনার গোটা মহল্লার ভিতর থেকে আল্লাহ মুসিবত থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কোরআন তেলাওয়াতের বদৌলতে গোটা মহল্লার মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে।
আমি আপনাদেরকে বলছি, শোনেন, এই শোনেন, আখিরাত সাজাতে হলে নিজে এখানে কোরআন তেলাওয়াত, আপনি যদি মনে করেন এই এদিকে এদিকে চান না, আপনি মনে করেন এই মাদ্রাসায়, মাশাআল্লাহ, আপনি মনে করেন এই মাদ্রাসায় কিছু দিছেন, 2000 টাকা দিছেন, 5000 টাকা দিছেন, এই মাদ্রাসায় আপনি এক সময় থাকবেন না, কবরে চলে যাবেন। কিন্তু এই মাদ্রাসায় বলেন তো কোরআন তেলাওয়াত হবে কি হবে না? আরে বুঝাইতে পারি নাই। আপনি চলে যাবেন কবরে, আগামীকাল আপনি মরে গেছেন, আজকে 5000 টাকা দিয়ে আগামীকালকে আপনি মারা গেছেন, তাহলে আপনি চলে গেছেন, আপনার টাকা দিয়ে এখানে 3টা ফ্যান কেনা হয়েছে অথবা 2টা ফ্যান কিনছে। এই ফ্যান যতদিন ঘুরবে আর এই ফ্যানের নিচে বৈশা যত ছেলে কোরআন তেলাওয়াত করবে, যত ছেলে কোরআন মুখস্থ করবে, যত ছেলে হাফেজে কোরআন হবে, ও হাফেজে কোরআন হয়ে যত সওয়াব ওর আমল নামায় যাবে। আপনি এই যে একটা ফ্যান দিছিলেন না, সহযোগিতা করছেন ইবাদতের, এটার বদৌলতে আপনি সমপরিমাণ ওই হাফেজের সমপরিমাণ সওয়াব কবরের ভিতরে আপনি পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। এর চাইতে ভালো ফর্মুলা, এর চাইতে আখিরাত সাজানোর ভালো কোনো জায়গা আমার নজরে পড়ে না। মাদ্রাসার মতো ভালো কোনো জায়গা আমার নজরে আর পড়ে না। বলেন তো আখিরাত সাজানো দরকার আছে না নাই? আমি আপনাদের ভিতর থেকে সর্বপ্রথম একটা মানুষের হাত দেখতে চাই যে হুজুর আমি 5000 টাকা এই মাদ্রাসার জন্য দিব। আমি